কাল যেহেতু প্রথম রোজা ছিল এই জন্য রাতে না ঘুমিয়ে একদম সেহরি করে ঘুমাইছিলাম আর ঘুম থেকে উঠতে বেশি দেরি হয়ে গেছে আর এইদিকে যেহেতু আমার কাজ আছে কাজগুলো করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। কালকে যেহেতু প্রথম রোজা ছিল আর আমরা বন্ধুরা সবাই রাতে ভিডিও কলে কথা বলতেছিলাম গ্রুপে, এই জন্য রাতে ঘুম হয়নি। সবাই ভাবতেছিলাম একদম রাতে সেহেরি করে তারপরে ঘুমাবো, আর এই দিক করে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে সকালে উঠতে উঠতে দেখি দুপুর হয়ে গেছে। আর এইদিকে আমার যেহেতু ব্যাংকে যেতে হবে আর আমি এখন যেহেতু মোহাম্মদপুর চলে আসছি, আগে ফার্মগেটে থাকতাম। যেসব ব্যাংকে লেনদেন করি সব ব্যাংকই মোটামুটি ফার্মগেটেই, এই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই আগে এই যে দেখতেই পাচ্ছ ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। ফার্মগেট চলে আসলাম আর এইদিকে যাইতে যাইতে সে আমার পুরাতন বাসায়, এই যে গলিটা দেখছো এই গলির মাথায় আমার পুরাতন বাসা ছিল। এই এলাকায় যেহেতু 3 বছর ছিলাম এই জন্য এলাকাটার জন্য মায়া লেগে গেছে। আর দেখো আমি ব্যাংকের কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি আর বাসার দিকে যাওয়ার সময় দেখ বাজার বসছে, বাজারও নিয়ে যাচ্ছি কিছু, কারণ এখন যেহেতু রোজা রাখছি, রোজা রেখে বারবার পাঁচতলা থেকে নিচে আসতে বিরক্ত লাগবে, এই জন্য একদমই বাজার টাজার করে তারপরে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আলু, বেগুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো নিয়ে আসছি। হঠাৎ করে মনে হলো আমি তো কখনো বেগুনি, আলুর চপ এগুলো বানাই নাই, তো একটু চেষ্টা করে দেখতে পারি। তো এই জন্য হচ্ছে 250 গ্রাম বেসন নিয়ে আসছি। আর এই যে দেখো বেগুনগুলো হচ্ছে সুন্দর করে ছোট ছোট কিউব করে কাটছি, যাতে বেগুনি বানাইলে ভালো লাগে। মনে মনে চিন্তা করছিলাম বেগুনি যদি না হয় তাহলে ফালিয়ে দেবো, আর হলো তো হলো। প্রথমে ভাবছিলাম বেগুনি বানাইছিলাম, ভাবলাম যে দেখতে তো সুন্দরই লাগছে, হয়তো বা মজা হবে। আর যেহেতু রোজা ছিলাম, রোজা থাকাতে তো আর টেস্ট করা যায় না। পরে ইফতারির পরে 2 বন্ধুতে খাইলাম বেগুনি, প্রথম বানাইছি হিসেবে অনেক মজা হয়েছে। আর আমার রেসিপি খেয়ে বলতেছে কি রে তুই কি আগে এইগুলো বানাইছস নাকি? আমি বললাম না, আগে কখনো বানাই নাই, আজকে প্রথম বানাইলাম। পরে বলতেছে যে আসলে অনেক মজা হয়েছে কিন্তু। আর এইদিকে আমার ওই ইফতার টিফতার বানানো শেষ করে যে দেখতেই পাচ্ছ মাছ ভাজতেছি, তরকারি রান্না করব। আজকে মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে। তোমাদের পাঙ্গাস মাছ বেগুন আর আলু দিয়ে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আমার কিন্তু খুবই পছন্দ বেগুন, মানে বেগুনের তরকারি যে কোনো মাছের সাথে আমার খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো আলু সিদ্ধ দিছিলাম সেইগুলো হচ্ছে ম্যাশ করে নিচ্ছি, সাথে ওই শুকনা মরিচ ভাজছিলাম সেগুলোও নিছি, শুকনা মরিচ নিছি। আর এইদিকে হচ্ছে বেসন গলিয়ে নিচ্ছে। আর আমি এগুলো বানাইতাম না, যেহেতু তরকারি রান্না করব, তরকারি রান্না করার আগে যে কড়াইয়ে তেল দেয় সেই তেলে কয়টা করে বেগুনি আর আলুর চপ ভেজে নিব, এই জন্য বন্ধুকে বললাম যে সমস্যা নেই। আর এইদিকে দেখো এই যে বড়িগুলো আগে ভেজে নিচ্ছি। আর এই দেখো বড়ি ভাজা শেষ করে যেহেতু তরকারি রান্না করব এই কড়াইয়ে বেশি করে তেল দিয়ে এই যে বেগুনিগুলি ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। অবশ্য ছোট ছোট করে বেগুনগুলি কাটছি। প্রথমে তো ভাবছিলাম মনে হয় ভালো লাগবে না, মজা লাগবে না, কিন্তু অনেক মজা হয়েছে। কিন্তু প্রথমবার হিসেবে দারুণ মজা হয়েছে, নিজের প্রশংসা করতেছি না, আমার বন্ধু যেহেতু খাইছে সেও অনেক প্রশংসা করছে, বলছে হ্যাঁ সত্যি প্রথমবার হিসেবে অনেক মজা হয়েছে। আর দেখো গাইস এই যে তরকারিও বসিয়ে দিছি, বেগুনি টেগুনি এগুলো সব শেষ করে। আর দেখো রোজা থেকে বয়েস দিচ্ছি কেমন জানি লাগতেছে, একদম দুর্বল দুর্বল লাগতেছে।